বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে ছোট করা বা অপমান করা নয়। আমাদের উদ্দেশ্য হল কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সত্যকে জানা এবং গুজব থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থ, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা ভালোভাবে যাচাই করে নাও, অন্যথায় অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে পড়ে তোমরা অনুতপ্ত হবে। সূরা আল হুজুরাত ৪৯:৬। প্রিয় ভাই ও বোনেরা, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কোনো তথ্য যাচাই না করেই শেয়ার করে দেন, কিন্তু একজন মুসলিমের পরিচয় হল তিনি আগে যাচাই করেন, তারপর কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। অর্থ, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম হাদিস ৫। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কোনো ব্যক্তি, দল বা জাতির বিরুদ্ধে অভিযোগ করার আগে প্রমাণ থাকা জরুরি। ইসলামে ন্যায় বিচার অপরিহার্য, তাই কোনো বক্তব্য যদি কুরআন, সহিহ হাদিস বা নির্ভরযোগ্য প্রমাণের সঙ্গে না মেলে তাহলে তা যাচাই না করে প্রচার করা একজন মুসলিমের কাজ নয়। আসুন আমরা গুজব নয় সত্য প্রচার করি, আবেগ নয় দলিল অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝে তা অনুসরণ করার এবং মিথ্যা ও গুজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গুজবের ভয়াবহতা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ। তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং কেউ কারো গীবত করো না। সূরা আল হুজুরাত ৪৯:১২। মুখের কথা দিয়েও মানুষ জাহান্নামে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফীহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। অর্থ, বান্দা কখনো এমন একটি কথা বলে যার পরিণতি সে চিন্তা করে না, অথচ সেই একটি কথার কারণে সে পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। সাহিহ আল বুখারী ও সাহিহ মুসলিম। ভালো কথা বলো, না হলে চুপ থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। অর্থ, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় নীরব থাকে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। ইসলামী ইতিহাস থেকে শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে একবার ভয়াবহ অপবাদ ছড়ানো হয়েছিল। অনেক মানুষ যাচাই না করেই সেই কথা বলতে শুরু করে। পরে আল্লাহ তাআলা সূরা আন-নূরের ১১ থেকে ২০ নম্বর আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেন এবং শিক্ষা দেন যে কোনো অভিযোগ প্রমাণ ছাড়া প্রচার করা মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন মিনকুম। অর্থ, যারা এই মিথ্যা অপবাদ এনেছে তারা তোমাদেরই একটি দল। সূরা আন-নূর ২৪:১১। এই ঘটনাটি আমাদের শেখায়, কোনো খবর শুনেই তা ছড়িয়ে দেওয়া একজন মুমিনের কাজ নয়, আগে সত্যতা যাচাই করতে হবে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, একটি ভিডিও বা একটি মন্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। তাই আমরা যেন কুরআন ও সহিহ সুন্নাহর শিক্ষা মেনে চলি, কোনো সংবাদ যাচাই ছাড়া প্রচার না করি, গুজব থেকে দূরে থাকি এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার, গুজব থেকে বেঁচে থাকার এবং কুরআন ও সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, একজন মুসলিম কখনো যাচাই না করে কোনো সংবাদ প্রচার করে না। দ্বিতীয়ত, কুরআন আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে কোনো খবর এলে তা যাচাই করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, যা শুনি তা যাচাই ছাড়া প্রচার করা মিথ্যার অন্তর্ভুক্ত হতে পারে। আর যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে তা অবশ্যই আমার সীমাবদ্ধতা।
সঠিক বিষয়টি আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকেই গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চিনে তা অনুসরণ করার এবং অসত্যকে অসত্য হিসেবে চিনে তা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয়ই তুমিই মহাদাতা। সূরা আলে ইমরান 3:8। যদি আজকের আলোচনা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সত্যকে জানতে পারে। আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে কমেন্টে লিখুন। ইনশাআল্লাহ কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য ইসলামী ইতিহাসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার, সত্যকে গ্রহণ করার এবং মিথ্যা, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।